আসসালামু আলাইকুম। আমরা লসাগুর দুইটা নিয়ম দিয়েছিলাম। এই দুইটা নিয়মের যে নিয়মটা থেকে দুইটা নিয়ম বানানো হয়েছে মূলত আমি সেই নিয়মটাই দেব। অর্থাৎ লসাগুর কিন্তু নিয়ম একটাই, কিন্তু এইটাকে আমি ছোট ছোট করে তিনটা অংশে ভাগ করছি। এন্ড মূল নিয়মটা দেব। এই নিয়মের মধ্যে আমাদের কি থাকবে, একটা হরবিহীনভাবে পূর্ণ সংখ্যা থাকবে আর আমাদের হর থাকবে। তাহলে লসাগু কিভাবে হয়, আমরা এই একটা নিয়মই কিন্তু লসাগুর নিয়ম কিন্তু আলাদা নাই। আমি এই নিয়মটাকেই খণ্ড আকারে আমি কিন্তু দেখাইছি। আজকে আমরা যেটা দেখব লসাগুর ফাইনাল যে নিয়মটা সেটা দেব। এটাকে 3 নাম্বার লসাগুর 3 নাম্বার নিয়মটা। তো আমরা দেখি লসাগু 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মের মধ্যে আমি কি বলেছি, 3 নম্বর নিয়মের মধ্যে বলেছি একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং ভগ্নাংশ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে লসাগু কেমন হয়, তাহলে আমরা এখন দেখি যে একটা পূর্ণ সংখ্যা যদি লিখি যে 5 আমাদের একটা পূর্ণ সংখ্যা, আমাদের ভগ্নাংশ হবে 3/5 2 ডিভাইডেড 10। এইটা আমরা দেখব। এখানে আরেকটা কথা বলা যে বাকি ছিল, সেটা হচ্ছে এই যে আমাদের লসাগু যেমনই হোক আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব যেন লসাগু নিয়ে আর কোনো সমস্যা না হয়। আর এই লসাগুর সমস্যাগুলো কিন্তু সবারই থাকে। আমাদের যাদের প্রচুর সমস্যা, আমরা কিন্তু গোপনীয়ভাবে কিন্তু এই ভিডিও দেখে কিন্তু লসাগু শিখতে পারি, কারোর কাছে বলারও প্রয়োজন নেই। লসাগু যে একটা জানার বিষয়, এটাও একটা কাউকে বলারও একটা লজ্জার বিষয়। যাক, আমরা এখন দেখি যে লসাগুটা কেমনভাবে হয়। এখন দেখব যে আমাদের এই 5-এর কোনো হর নাই, এখানে আমাদের হর হিসাবে 5 আছে আর এখানে আছে 10। তাহলে এই দুইটার আমরা লসাগু করব। এখানে লসাগুর নিয়ম যেটা সেটা হচ্ছে এই, এমন একটি সংখ্যা নিতে হবে যেন দুইটাকেই ভাগ করা যায়, কমপক্ষে দুইটাকে ভাগ করা যায় এরকম সংখ্যা নিতে হবে। তাহলে এখানে যদি আমরা 1 নিই, 1 নেওয়া যাবে না, কারণ পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যাকেই 1 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা 5 নেব। 5 নিলে 5 অক্ষে 5, 5 দুগুণ 10। এখন এই গুণনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই 5 গুণন 2, এখানে 1ও কিন্তু গুণ করা যায়, কিন্তু গুণনের ক্ষেত্রে 1-এর কোনো দাম নেই, সেক্ষেত্রে 5 দুগুণ 10। এখন আমরা দেখি যে এখানে লসাগু হবে 10। আমরা প্রথম ভিডিও কিন্তু বলেছিলাম যে যার হর নাই তার সাথে লসাগু কি হবে, সরাসরি গুণন। তো এখন 5-এর কিন্তু হর নাই, তাহলে 5-এর সঙ্গে আমাদের লসাগুটা সরাসরি গুণন। 3-এর নিচে যে হরটা আছে এই হর দিয়ে আমাদের এই লসাগুটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগফল পাবো, তাহলে 5 দুগুণ 10, এই হচ্ছে আমাদের ভাগফল। এই ভাগফলটা এই লবের সাথে গুণন হবে, তাহলে 3 গুণন 2। এখন আমরা যে নিয়মটা বলেছিলাম, হর আর লসাগু যদি মিলে যায় লবের কোনো পরিবর্তন হয় না। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই হর আর লসাগু কিন্তু মিলে গেছে, তাই লবের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ 2-এর কোনো পরিবর্তন নেই। তাহলে 5 10 50, 3 দুগুণ 6, 2, এখানে আমাদের লসাগু 10। এখন আমরা টোটাল যদি যোগ করি তাহলে হবে 58/10। এই হচ্ছে লসাগুর নিয়ম। তো আরও সহজ কিছু নিয়ম যদি আমরা দেখতে চাইলে পরে আমাদের সঙ্গে থাকতে হবে, এবং আমরা সুন্দর সুন্দর নিয়ম, যত জটিল নিয়মই থাক, সুন্দর সুন্দর করে ছোট ছোট নিয়ম করে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।